দুইটা দই নিছি 40 টাকা নিছে। তারপর এখানে কচু শাক নিলাম, এটা নিচ্ছে 20 টাকা। আজকে কিছু বাজার করলাম। তারপর এখানে একটা ধনেপাতা নিয়েছি, এটা হলো দেশি একটা ধনেপাতা নিয়েছি খেতে, এটা নিচ্ছে 30 টাকা। তারপরে এখানে একটা হালিম নিলাম, এখানে 1 প্যাকেট হালিম নিলাম, এটা 75 টাকা নিচ্ছে। আর এখানে 1 প্যাকেট ময়দা নিলাম, আরেক প্যাকেট আটা নিলাম। এখানে অল্প করে 1 কবার সোনার ডাল নিলাম। চাল বেশি করে আনি নাই, অল্প করে আনছি, কারণ চালটা খেয়ে দেখতে হবে কীরকম। 2 কেজি। এখানে একটা নারকেল নিলাম, আরেকটা। আর এখানে পেঁয়াজ নিলাম 3 কেজি, প্রায় মানে কেজি 30 টাকা করে নিছে। 100 টাকা নিয়ে নিছি পেঁয়াজ। এমনি তো দোকানে পেঁয়াজ বিক্রি করে দেখতেছি 50 টাকা 75 টাকা, এই জন্য আমি এখানে দিতেছি। অনেক ফ্রেশ আছে। আমি এখানে একটা আটা নিয়ে আসলে পেঁয়াজগুলো খুলি, একদম 30 টাকা করে কেজি নিচ্ছে, অনেক ভালো দেখছি, পেঁয়াজও ঠিক আছে, এই জন্য নিয়ে নিলাম। এই তো আমার ছেলে একটু হেল্প করতেছে, পেঁয়াজ সবগুলো রেখে দিচ্ছে সব। এখন দেখেন আপনারা পেঁয়াজগুলো ঠিক আছে কিনা, অনেক ফ্রেশ আমি নিলাম। আমি এখান থেকে দেখছেন, এমনি দোকানে তো একদম 50 টাকা 75 টাকা করে বিক্রি করে, এগুলো 30 টাকা করে নিলাম। আমি এখান থেকে প্রায় 3 কেজি থেকে একটু বেশি আছে, আমি এখান থেকে অর্ধেক ব্লেন্ডার করে রাখবো পিসে। আজকে আমি একজন মানুষ টুকটাক করে বাজার করলাম বাসার জন্য, এটাই। এটা আমি কচু শাক নিয়ে নিলাম। আজকে যেগুলো কচু শাক আনছি সেগুলো এখন কাটবো। দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ, অনেকক্ষণ ফ্যানের নিচে ছিল, একটু হয়ে গেছে, শুকিয়ে গেছে। এভাবে করে আমি কেটে নিচ্ছি সব, একদম অনেক ফ্রেশ। দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলো কচু শাক কেটে নিচ্ছি। আজকে কচু শাক দিয়ে ভাত খাবো, আর মাছ মাংস সেহেরির সময় খেতে ইচ্ছে করে না, একটু নিয়ে আসলাম। এখানে একজন আছে মাস্টার, কচু শাক কাটতেছে না, আমার কাজটা বাড়াচ্ছে। ওকে একটু দেখবেন? আচ্ছা না, দেখিয়েন না, ও একটু লাজুক ছেলে, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে কীভাবে কচু শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি কচু শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে প্রায় 2 গ্লাস মতো পানি নিলাম, পানি দিয়ে ওখানে শাকগুলো দিয়ে দিলাম। তারপরে একটু বেশি একটা বড় রসুন দিয়ে দিলাম, বড় থেকে 2 সাইজের, ঠিক এমনই বড় বড় 2টা সাইজের পেঁয়াজ কেটে দিলাম। তারপর আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে আমি রেখে দিব। পরে আবার আমি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে এটাকে আমি করে নেব, মানে বাড়িয়ে নেব। এটা হলো আমার কচু শাক রান্না। আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো না, কারণ বাচ্চারা আছে ঝাল খেতে পারবে না। আমি এখানে শুকনো মরিচ দিয়ে এটা করব। আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন এগুলো হোক, ততক্ষণ আমি আমার নামাজটা পড়ে আসি। এই তো দেখতে পাচ্ছেন আমার কচু শাকটা এখন এই পর্যায়ে চলে আসছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে গরম একটা দেখতে পাচ্ছেন ডাল গুঁড়োনির সাহায্যে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। পাচ্ছেন আমি লক্ষ্মী শাকটা একদম মানে কচু শাকটা ডাল গুঁড়োনি দিয়ে ভালো করে গুঁড়ে নিলাম। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে কচু শাকটা বেড়ে নিব। তাই আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমি একটু টেলে নিই, কারণ কাঁচামরিচ আমি ইউজ করি নাই, শুকনো মরিচ দিয়ে করবো,
জন্য আমি ওখানে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু জিরা গুঁড়া, গরম মশলা এবং ধনিয়া গুঁড়া একটু করে হালকা তাওয়ায় গরমে একটু করে ডালা করে নিলাম। এগুলো আমি দিয়ে দেবো ওখানে লক্ষ্মী শাকের ভিতরে। আপনারা কি বলেন জানি না, কচু শাকের ভিতরে মনে করেন বা লক্ষ্মী শাক ভিতরে, আমাদের চিকেন গাছে লক্ষ্মী শাক বলে, আমি তাই লক্ষ্মী শাক বললাম। এখানে দুইটাকে আমি গুঁড়ো করে দিব, তাই নিয়ে নিলাম। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এবং কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি এটাকে ওখানে কচু শাকের ভিতরে দিয়ে দেব। তো আমি এগুলো সব এখন ঢেলে দিলাম। আর দুইটা আমি আস্ত করে দিচ্ছি ভালো করে, কারণ সবগুলো করতেছি না, বাচ্চা কাচ্চা আছে, বেশি ঝাল খেতে পারবে না। আমার এই শুকনো মরিচগুলো বেশি ঝাল। আর এখানে আমি যে মশলাগুলো রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে গুছিয়ে দিয়ে কারা কারা আমার মতো এভাবে করে কচু শাক রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এত পানি রাখি নাই। আমার এই কচু শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি এটাকে 5 থেকে 10 মিনিট একটু রান্না করব, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই কচু শাকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে অনেক টেস্টি হবে। আপনাদের যদি আমার এই কচু শাকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা নিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।